আমরা আজকে 3 দফা দাবিতে থানায় এই ডেপুটেশন দিয়েছি। প্রথম, এই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম যে কথাটি বলেছেন যে যারা ইসলামে ধর্ম গ্রহণ করেননি তারা দুর্ভাগা, আর দাওয়াতে ইসলাম দিয়ে অর্থাৎ সকলকে ইসলামে নিয়ে আসতে হবে, সবাইকে মুসলমান করতে হবে, যে কথা উনি বলেছেন এটা অত্যন্ত নিন্দাজনক। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওনার যদি 10-15 পুরুষ যদি আগে খুঁজে বার করা যায়, সেই ফিরহাদ হাকিমও হিন্দু বেরোবে। লজ্জা লাগে না এই কথা বলতে? এই কথাটি ধর্মান্তরণের জন্য প্রভোগ করছে, ধর্মান্তরণের জন্য উস্কানি দিচ্ছে। এই একটি। দ্বিতীয়, আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গে নেই বললেই চলে। পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, পশ্চিমবঙ্গে শাসকের আইন চলে। আমরা আমাদের ধারে পাশেও দেখছি। তার সাথে সাথে টেরোরিস্ট, জিহাদি, জঙ্গি কারবার আমাদের এই লোকালিটির মধ্যে। আমরা এর আগে দেখেছি আমাদের থানা এলাকা থেকে এনআইএ ধরে নিয়ে গেছে, এখন রাজ্যের এসটিএফ ধরে নিয়ে যাচ্ছে। আর সেই হাবিবুল্লাহ শাহাদত মডেলের জন্ম আমাদের এই লোকালিটি থেকে হচ্ছে। অত্যন্ত নিন্দাজনক, দুর্ভাগ্যজনক। আমরা এই কোন বাংলায় বসবাস করছি? আর তৃতীয়ত, আমাদের পাশে ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে এমন বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে চারিদিকে, আর মানুষ টিকে থাকতে পারছে না সেই গন্ধে। আমার মনে হয় প্রশাসনের লোকেরাও সেই গন্ধটা পাচ্ছে, আপনারা সাংবাদিকরাও সেই গন্ধটা পাচ্ছেন, কিন্তু কোনো সুরহ নেই। সাধারণ মানুষকে এমনি ভুগতে হবে। কাটমানি খাবে তৃণমূলের নেতারা, টাকা তুলে নিয়ে যাবে তৃণমূলের নেতারা, আর কোনো পলিউশন কন্ট্রোলের ব্যবস্থা থাকবে না। পলিউশনকে কিভাবে মোকাবিলা করা যায় তার ব্যবস্থা থাকবে না। আর যে আছে সাধারণ মানুষকে ভুগতে হবে। এটাই আমাদের 3 দফার দাবি ছিল, যে দাবিতে আমরা আজকে ডেপুটেশনটা দিয়েছি। কি হলো কথা? থানায় সেকেন্ড অফিসার ছিলেন, উনি ডেপুটেশন আমাদের নিয়েছেন। ঠিক আছে, আমরা যথাযথ আমাদের উচ্চ মহলে এটাকে পাঠাবো। আর আমরা ডেপুটেশন দিচ্ছি ঠিকই, কিন্তু এই মমতা ব্যানার্জির সরকারের কান নেই, শুনে না। শুধু একটাই কথা শুনে, যে জয় শ্রীরাম বলে যদি কেউ স্লোগান দেয় তখন উনি ভিড়কে যান। তাছাড়া ওনার কান নেই, উনি শুনেন না। যতদিন এই জিহাদি সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে আছে, বঙ্গবাসীকে ভুগতে হবে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম রমন শর্মা।